গাইস আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার খেলা। আর এই খেলা নিয়ে কিন্তু অনেক উত্তেজনা চলছে দুই দেশের সমর্থকদের মধ্যে। আমরা জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার খেলা মানে একটি বাড়তি উত্তেজনা, যেখানে সবাই ফ্যামিলি ফ্রেন্ডস এবং কোনো স্টাডিজ সব কিছু ফেলে কিন্তু এই খেলার দিকে তাকিয়ে হয় এবং পুরো বিশ্বের মানুষ কিন্তু এই খেলার দিকে তাকিয়ে হয়। তো এই দুই দলের আজকে আমি এসেটমেন্ট নিয়ে তোমাদের সামনে চলে আসি। ভারত এবং বাংলাদেশের মধ্যকার আইসিসি যে দিয়েছেন সেখানে উইনিং পার্সেন্টেজ দিয়েছে ভারতকে 70% এবং বাংলাদেশকে দিয়েছে 30%। যাই হোক, পার্সেন্টেজ কোনো ব্যাপার না, মাঠে যারা ভালো করবে তারাই কিন্তু জিতবে। তো গাইস লাস্ট আমরা 5 ম্যাচে যদি দেখি, বাংলাদেশ 5 ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ উইন করছে এবং 4টি ম্যাচ হেরেছে, এবং অন্যদিকে কিন্তু ভারত 2টি ম্যাচ কিন্তু উইন করে 2টি ম্যাচ হেরেছে এবং 4টি ম্যাচ জিতেছে। এই দিক দিয়ে যদি দেখি সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের চাইতে কিন্তু ইন্ডিয়া একটু এগিয়ে রয়েছে। অন্যদিকে যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার হেড টু হেড 10 ম্যাচ দেখি, সেখানে কিন্তু গাইস আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ 3টে ম্যাচ উইন করেছে এবং লাস্ট তারা কিন্তু 7টে ম্যাচ উইন করেছে। যেটা কিন্তু এখন কিন্তু প্লেয়ার হিসেবে কিন্তু গাইস আমরা দেখি বাংলাদেশের ইংলিশটা খুবই ভালো খেলে। যদি সাকিব তামিম খেলতো তাহলে কিন্তু লিটন দাস খেলতো, তাহলে কিন্তু বাংলাদেশ খুবই শক্তিশালী একটা অবস্থান থাকতো, যেহেতু রোহিত শর্মা ব্যাট করলে পারফরমেন্স অত ভালো নয়। যাই হোক, মাঠে যারা ভালো খেলবে তারাই কিন্তু ম্যাচ উইন করবে। আর ক্রিকেট মানে একটা অনিশ্চিত খেলা, যে কোনো টাইমে কিন্তু যে কোনো মোড় ঘুরে যেতে পারে। তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার কারা জিততে পারে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও।